হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করব। তো তোমরা যারা বিগিনার্স আছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবা আর কমেন্ট করে জানাবা যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে। আমি তোমাদের সব কোশ্চেনের আনসার দেবো। তো আমি এখানে তুলি নিয়ে নিয়েছি। এই তুলিগুলো কিন্তু তোমরা বাজারে কিনতে পেয়ে যাবা। বিভিন্ন সাইজের হয়ে থাকে, এক প্যাকেট কিনলেই হবে। আর এই কালারটা হচ্ছে ফেভিক্রাইলের অ্যাক্রিলিক কালার। এখানে বেসিক কালারগুলি দেওয়া থাকে। ইন্ডিয়ান পিডিলাইট ফেভিক্রাইলের অ্যাক্রিলিক কালার। তো এই কালারগুলোতে কিন্তু তোমরা বেসিক কালারগুলো ইউজ করে অনেকগুলো শেড তোমরা ক্রিয়েট করতে পারবা। তো আমি একটু একটু কাছ থেকে যদি দেখাই, এগুলো হচ্ছে এরকম দেখতে হয়। এখানে ছোটো ছোটো করে দেওয়া থাকে সবগুলি ইনফরমেশান, আর এখানে ডেট, তারপরে হচ্ছে কবে উৎপাদন করা হয়েছে, এক্সপায়ারি সবই দেওয়া থাকে। আর পিছনের অংশটার নিচের দিকে কিন্তু পিডিলাইট খোদাই করে লেখা থাকে। তোমরা অবশ্যই এটা দেখে নিবা, কারণ আসল কালারগুলো এমনই হয়। আর পিডিলাইট যে লেখাটা সেটা কিন্তু সেম PIDA LIT পিডিলাইট থাকে লেখা থাকে। তো যেটা নকল সেটাতে কিন্তু পি এর পরে আইটা থাকে না সাধারণত। আর তোমরা একটু স্মেলটাও নিয়ে নিবা একটা কোটা খুলে, কারণ স্মেলটা যেটা রিয়েল হয় সেটার স্মেলটা খুবই সুন্দর হয়, সুদিং হয়। আর যেটা হচ্ছে নকল সেটার স্মেলটা একটু কেরোসিন টাইপের হয়ে থাকে আর কি। তো এটা হচ্ছে ইজি উপায় নকল আর আসল চিনার মধ্যে পার্থক্য করার জন্য তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো। তো এটাও সেমভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিডিলাইট খোদাই করে লেখা আছে নিচের অংশে। তো এই বক্সটা কিন্তু খুব বেশি প্রাইস নেবে না, 300 থেকে 350 নিতে পারে। তবে ফেভিক্রালের যে অ্যাক্রিলিক কালার সানফ্লাওয়ার কিট, এই লেখাটা তোমরা অবশ্যই দেখে নিবা। সানশাইন কিট আছে একটা, ওইটা কিন্তু তোমরা নিবা না। তো এই পেন্সিলগুলোর সাথে কিন্তু তোমরা সবাই পরিচিত। এগুলো দিয়ে কিন্তু আমরা পেন্টিং সবাই কম বেশি করেছিলাম ছোটোবেলায়। তো এইগুলো কিন্তু খুব ইউজফুল। এগুলো দিয়ে কিন্তু তোমরা যারা নতুন আছো তারা কিন্তু সহজেই ফেব্রিকের ভিতরে পেন্ট করে নিতে পারবা, মানে এঁকে নিতে পারবা আর কি। আঁকার পরে তোমরা ওই ডিরেকশন অনুযায়ী কিন্তু পেন্ট করতে পারবা ইজিলি। তো এগুলো খুব বেশি প্রাইস নেয় না। আমি কত দিয়ে কিনেছিলাম আমি ঠিক একজ্যাক্ট মনে নেই, ভুলে গেছি, অনেক দিন হবে তো সেজন্য। আর এই ফ্রেমগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, কাঠের হয়, প্লাস্টিকের হয়, বিভিন্ন ফ্রেম। তো আমি এখানে আজকে তোমাদের একটা পেন্টিং করে দেখাবো। তো পেন্টিং করার জন্য আমি এখানে আর মানে কাঠ পেন্সিল দিয়ে আর আর্ট করিনি, কারণ আমি কিন্তু এইভাবেই পারি। সেজন্য আমি কিন্তু 0 সাইজের তুলি দিয়ে এখানে প্রথমে পেন্ট করে নিচ্ছি ফ্লাওয়ারটা, কোথায় কোথায় আমি ফিল করব সেটা। তো আমি এখানে ফ্লাওয়ার পেন্ট করার পরে এখানে ডালপালা দিয়ে দিব, তারপরে কিছু ফুল কলি অ্যাড করে নিব। তো আমার কাপড়টা যেহেতু এখানে ডার্ক কালার, সেই জন্য আমি এখানে একটু লাইট কালার ইউজ করব। লাইট কালার কাপড়ে তোমরা সবসময় ডার্ক কালার ইউজ করবা, আর ডার্ক কালার ফেব্রিকে সবসময় লাইট কালার ইউজ করবা। তো তোমরা কিন্তু এগুলা চাইলে সহজেই ড্রেসে পেন্ট করতে পারো এগুলি, এই কালারগুলি ইউজ করে। চাইলে তোমরা বাণিজ্যিকভাবেও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে তোমরা কিন্তু সহজে এগুলা প্রথম দিকে পারবা না। তো প্র্যাকটিস করে যেতে হবে, যতই প্র্যাকটিস করবা ততই কিন্তু এগুলি আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারবা তোমরা প্রত্যেকটা ফেব্রিকে। তো আমি কিন্তু এগুলো ফিল করে নিচ্ছি 0 সাইজের তুলি দিয়ে। তো তুলির প্যাকেট কিন্তু তোমরা অবশ্যই কিনে নিবা যারা বিগিনার্স আছো। এগুলো দিয়ে বাসায় টুকরো কাপড়ে তোমরা প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের জন্য আশা করছি। আর কমেন্ট থাকলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি কিন্তু তোমাদের সবগুলি কোশ্চেনের আনসার দিব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবা না, তাহলে আমি খুব ইন্সপায়ার হই তোমাদের কমেন্ট পড়ে। তো আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করব। তো আমি কিন্তু এভাবে সবগুলোকে ফিল করে নিচ্ছি মাঝারি সাইজের তুলিটা দিয়ে। এখানে আমি ইয়েলো কালার ইউজ করতেছি, তোমরা চাইলে অন্য কোনো লাইট কালার ইউজ করতে পারো। তো প্রথম দিকে কিন্তু অনেক কিছু কেনার দরকার নেই, কারণ প্রথম দিকে তোমরা শিখতে শিখতে যখন এক্সপার্ট হয়ে যাবা তখন কিন্তু খুব বেশি পরিমাণে যদি করতে হয় তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই কিনে নিতে পারো, রাখতে পারো নিজের কাছে। তা আমি এভাবে কিন্তু কমপ্লিট করার পরে এখানে আবার 0 সাইজের তুলি দিয়ে আরও কিছু লতানো ডালপালা দিয়ে দিচ্ছি ফুলের সাথে। তো এভাবে কিন্তু আমি খুব সহজেই কমপ্লিট করে ফেললাম, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখানে আলাদা করে হোয়াইট কালারটা ইউজ করিনি, যেহেতু আমি 2বার করে ইউজ করেছি। তারপর আমি রেড কালারটা ইউজ করে শেষ করে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।